শ্বশুর আব্বা, সারাদিন ঘুরিতে একটা কাজও পাইলাম না। এই অবস্থায় যদি খালি হাতে বাড়ি যাই, একটা মায়েরও তো মাটিতে পড়বে না। জামাই, তুমি ঠিকই বলিছো। আমরা যে অকর্মা, কেউ তো কাজেও লাই না, মার তো খেতেই হবে। শ্বশুর আব্বা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? ওই যে ছাগল, ওইটাই। কথাটা তুমি মন্দ বলোনি। মালটা যদি তুলতে পারি, 1 মাসের বাজারের ব্যবস্থা পাক্কা। হ্যাঁ, ময়দান পুরো ফাঁকা। জামাই, কথাটা তুমি ঠিকই বলিছো, কিন্তু পাবলিকে যদি ধরতে পারে, তাহলে আমার গায়ের মাংস কেটে বাড়ি চলে যাবে। শ্বশুর আব্বা, কি যে বলেন, ধরতে পারলে দেখা যাবে। জামাই, আমি কিন্তু ধরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলেন। শ্বশুর আব্বা, দৌড়েন দৌড়েন দৌড়েন। জামাই, আমি তো তোমাকে আগে বললাম ধরতে পারিনি, আমাকেই দিছো। আরে আব্বা, এই পাড়াতে পার হয়ে গেলে হেঁটে যাবো। দৌড়েন দৌড়েন দৌড়েন, আর একটু। ও ভাই, ছাগল নিয়ে কোথায় যাচ্ছ? এই হাটে বিক্রি করতে যাচ্ছি ভাই। ছাগলটা তো বেশ সুন্দর। ভাই, ছাগলটা আমাকে বিক্রি করবা? জামাই, খদ্দের পেয়ে গেছি, মাল ঝেড়ে দেন। কি ফিস ফিস করছো ভাই? বিক্রি করবা কি বলো? বিক্রি করবো, কত দিবা? তোমার ছাগল, তুমি বলো কত নিবা। ভাই, বেশি না, ওই 15,000 টাকা দিলেই হবে। 15,000? না ভাই, 9,000 দেবো, বিক্রি করলে বলো। 9,000? একটু কম কমই হয়ে যাচ্ছে। ঠিক আছে বা, দিয়ে দেন। কম হলো তো কি হলো, লাভ তো হয়েছে। ও ভাই, আবার কি ফিস ফিস করছো? দিলে বলো। লাও ভাই লাও, বাড়ির পোষা ছাগল, বিপদে পড়েছি বলি বিক্রি করে দিছি, একটু লসই হয়ে গেল, বলো জামাই। হ্যাঁ, দাও ভাই, টাকা দাও। হ্যাঁ, নাও ভাই। আজ থেকে ছাগল তোমার। লাও ভাই, যাও। জামাই, বসা দিয়ে দিছি। চলেন। শালা ছাগলটা গেল কমনে। এই সোহেল, দে দে আমার ছাগল দে, সে কখন থেকে খুঁজে বেড়াছি। ছাগল খুঁজছো মানে? আমার ছাগল আমি খুঁজবো না তো তুই খুঁজবি? তোমার ছাগল নাকি? ছাগলটা যে আমি কিনে আনলাম। কিনে আনলাম মানে? দিনে দুপুরে মাল খেয়েছিস নাকি? মাল কেন খাবো? ছাগলটা আমি 9,000 টাকা কিনলাম। খুব ভালো করেছো, কিন্তু এই ছাগলটা আমার, একবারে কালো কুচকুচি। ওই মাচানের পাশে বাঁধা ছিল, খেতে দিতে কি দেখছান নাই? তাহলে যারা ছাগল বেচলো তারা কারা?
আমি কি এরে বলবো তুই দেখলে গা? ইশালা আমার 9,000 টাকা চুনা লেগে গেল। ওই শালা মোটাকে যদি পাই সুদে আসলে সব আদায় করে নিব। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আমার বাচ্চা ধন সে কখন ধরে খায়নি। দে আমার ছাগল দে। ওরে আমার সোনা, চ চ চ। কই গো হাসির মা, বাইরে আসো। এই ব্যাগে কি আছে গো? তোমাদের যা যা লাগে সব আছে। শুধু পেটের খাবার দিলে হবে? সাজান গুজনের জন্য ভালো জিনিসও লাগবে, বুঝলে? কি? ভালো শাড়ি গহনা। হ্যাঁ? আনা, হ্যাঁ। চলো ভিতরে চলো। আজকে তো অনেক কিছু এনেছো। এইভাবে আনতে দেখো, হ্যাঁ? তাহলে আর তোমাকে মার খেতে হবে না। এইভাবে আনতে থাকলে একদিন শুধু ব্যাগে আসবে, আমি না। মানে? মানে আবার কি? আমরা যে কাজ করি সে কাজে বিশাল রিস্ক। ধরা পড়লে হাড় মাংস একটাও থাকবে না, সব গুঁড়ি হয়ে যাবে, বুঝলা? আমার জন্য যদি একটু হাড় ভেঙে যায়, ভাঙবে, তাতে কি হয়েছে? হ্যাঁ, চলো খেয়ে নিবা, অনেক কাজ করেছো। আগামীতে যেন এরকম কাজ করো, আমি দোয়া করি। হ্যাঁ, তা তো করবেই। ওকে দেখার জন্য অনেক লোক আছে যে, তাই না? কি বললা? কই কিছু না, চলো। আব্বা, এইভাবে আর কতক্ষণ ঘুরে বেড়াবো? আমার খুব খিদে পেয়েছে, চলুন কিছু খাই কি। খিদি তো আমারও পেয়েছে জামাই, কিন্তু টাকা কই? সেইটালে আপনাকে চিন্তা করতে হবে না। কেন জামাই, তোমার কাছে টাকা আছে নাকি? টাকা নাই, তবে বুদ্ধি তো আছে। হ্যাঁ? হ্যাঁ, শুনুন তাহলে। ও এই ব্যাপার, চলো আমি ম্যানেজ করে লিছি। দাদা, আমার বিল কত হলো? কই রে, বিল কত হয়েছে? মাংস ভাত 120 টাকা। আমার কত হয়েছে ভাই? 5 নম্বর টেবিলে কত বিল হয়েছে? 430। এই টাকাটা কে দিল? আমি। কি? আপনি? আপনি আমাকে টাকা কখন দিলেন? এখন তো 500 টাকা দিলাম, ভুলে গেলেন? আপনি টাকা কখন দিলেন? হ্যাঁ, উনি টাকা দিল তো, আমি নিজের চোখে দেখলাম। আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, দিন, আমার বাকি টাকাটা ফেরত দিন। লেন। শ্বশুর আব্বা, দেখলেন তো আমার কেরামতি? হ্যাঁ জামাই,
তুমি একবারে সুপার উস্তু। পেটু বললো আবার ইনকাম হইলো। চলো ওই পাশের দোকান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে যাই, তাহলে বাড়ির লোক খুশি হবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, চলেন। হাসি, কি ব্যাপার আজ তো তাড়াতাড়ি চলে আসলা যে? কি করব, তোমার জন্য মন খারাপ করছিল তাই চলে আসলাম। এলাও, এতে আবার কি আছে? তোমার পছন্দের খাবার বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি, দাও দাও। আমার জন্য কি আনিছ? ওয়াই ওয়াই মানে? বিরিয়ানি। হো, দাও। চ হাসি, ঘরে বসে খাবো। হ্যাঁ মা। চলেন আব্বা, আমরা এই ঘরে গিয়ে ঘুমাই গি। চলো। শোনো, এই মাসের মধ্যে আমার সোনার নেকলেস চাই। বলে কি, ভাত পাই না চা খাই, সাইকেল চেপে লন্ডন যাই, আবার সোনার গহনা নেবে? কি বললা? কিছু না। আজকে যদি বেশি কিছু না আনো তাহলে রাতে আর ঘরে শুতে হবে না, বাইরে শুবা। বুঝলা তো? তোমার ওই একই হাল হবে। মানে? মানে কিছু না, আমারও নেকলেস চাই। প্রতিদিন বলি, কানে কথা ঢুকে না। চলেন আব্বা, বাড়িতে থেকে লাভ নাই, বাড়িতে থাকলে এদের কথা শুনি মন খারাপ হয়ে যাবে। তুমি ঠিকই বলিছো, চলো। কথাটা যেন মনে থাকে। আব্বা পেয়ে গেছি। কি? ওই দেখেন, মনে হয় ব্যাগে অনেক মাল করে আছে। তাই নাকি? হ্যাঁ, ব্যাগ ডালি চম্পট দিতে পারলে পোষণ দিব। তাহলে আবার দেরি কিসের, চলো কাজে লেগে পড়ি। হ্যাঁ। শালা আমার মালের দিকে নজর, ওই ব্যাগ লিয়ার লেগে আমি সেম ব্যাগ কিনলে আসনু, আর ওরা খাবার মেয়ে দিল। আমার নাম শাকিল, মজা দেখাচ্ছি। জামাই, সরি ভাই, কিছু মনে করে না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই নাও। ঠিক আছে, চলেন আব্বা। কাজ হয়ে গেছে। শালা সুরের উপর বাটপারি। হাসি, ও হাসি, কই গো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। এত বড় ব্যাগ? হ্যাঁ। ব্যাগে কি আছে, টাকা না গহনা? আমরা তো জানিনি, তোমরাই খুলে দেখিলাও।
ব্যাগ ভর্তি জিনিস এসছি, তাও তোমাদের মন ভরছে না? কি এনেছো আগে সেটা তো দেখবা। সেই দেখো। কাগজ? হ্যাঁ সত্যি তো কাগজ। আব্বা মনে হয় শালায় ব্যাগটা পাল্টে লিছে। হ্যাঁ শোনো, যা হয়েছে হয়েছে, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তোমাদের জন্য পোলাও রান্না করেছি, ঘরে চলো দিচ্ছি। মানে? মানে তোমাদের আজ খাওয়া বন্ধ। হ্যাঁ আগে আমাদের জন্য কিছু আনবা, তবে খেতে পাবা। ফকর মা ঠিকই একটা কাজ ঠিক মতো পারে না। আব্বা কি? মাল পেয়ে গেছি, ওই দেখেন। চলেন। জামাই, পাড়ার মধ্যে যদি ধরা পড়ে যায় রিক্স হয়ে যেতে না। আরে আব্বা জীবনে রিস্ক না নিলে কিছু করতে পারবেন? চলেন তো, যা হবে পরে দেখা যাবে। চলো। শালার মোটা, আজ বাগে পেয়েছি, সুদে আসলে সব আদায় করে নেব। কি গো ভাই, ছাগল নিয়ে কোথায় যাচ্ছ? হাটে। ছাগলটা বিক্রি করবা? হ্যাঁ, কত দাম দেবা? আমি কিনবো না তো, আমার মালিক কিনবে। ওই পাশের পাড়ায় বাড়ি, যদি বিক্রি করো তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। মডেল মশাই বাড়িতে আছেন? হ্যাঁ কে? আমি সোহেল। দাঁড়া আসছে। কিরে মুখ ঢেকে কেন? আর এরা কারা? ছাগল টাগল নিয়ে আমার বাড়িতে? আমাদের একটা বিচার করে দেন। বিচার করে দেন মানে? তুমি? হ্যাঁ আমি, শালা চোর, তোদেরকে অনেকদিন দিয়ে খুঁজছি। তোরা সব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বললেন না মডেল মশাই, এই শালারা অনেকদিন থেকে আমাদের গ্রামে গরু ছাগল চুরি করছে, আজ হাতে নাতে ধরেছি। তুই একা? হ্যাঁ। বাহ, তোর তো বিশাল সাহস। তাহলে তো এদের একটু শাস্তি দিতেই হয়। একটু না মডেল মশাই, আচ্ছা করে শাস্তি দেন, যাতে এরকম কাজ আর জীবনে না করে। কই রে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। শ্বশুর আব্বা, জামাই। কি হয়েছে মডেল মশাই? এরা দুজনকে আচ্ছা করে উত্তম মধ্যম দেয়। ঠিক আছে। ভাবি, ও ভাবি, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলবে তো? সেলিম ভাই আর টনি চাচাকে আমতলা গাছে বেঁধে রেখেছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, না হলে কি?
বুঝতে পারছিস নি বিধবা হবি? হ্যাঁ কি ব্যাপার, এদেরকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? অমনি তো আর বাঁধেনি, কিন্তু তোমরা কারা? আমি সেলিমের বউ আর আমি ওনার। ও, তাহলে এরা বাপ বেটা? না, জামাই শ্বশুর। ওরা কি করেছে? চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না এদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ততক্ষণ এদের ছাড়া হবে না। এই, ওদেরকে পুলিশের হাতে তুলে দে। না না মোড়ল মশাই, এটা করবেন না। আসলে ওরা নিজে থেকে কখনো চুরি করে না। মানে? মানে ওরা আমাদের জন্য চুরি করে। এরে শালা, বইয়ের জন্য স্বামী চোর, আজব ব্যাপার তো। আসলে ওদের কোনো দোষ নেই, সব দোষ আমাদের। আমাদের চাহিদা পূরণ করতে ওরা এই পেশায় নেমেছে। হ্যাঁ মোড়ল মশাই। কিন্তু ওরা যা করেছে তার জন্য তো শাস্তি পেতেই হবে। না, ওদের ছেড়ে দিন, ওদের বদলে আমাদের শাস্তি দিন। হ্যাঁ মোড়ল মশাই, আমাদের শাস্তি দিন। শ্বশুর আব্বা, আমার বোর যে দরদ একবার উতলি পড়ছে। জামাই, আমার টারু। তোমাদের দেখে সত্যি আমি অবাক হচ্ছি, স্বামীদের দোষ নিজেদের উপর নিয়ে নিচ্ছ। আসলে এই দোষ ওরা নয়, আমরাই করতে বাধ্য করেছি। দোষ তো আমাদের, তাই। দেখো, তোমরা মেয়ে মানুষ, তাই তোমাদের কথা এবারকার মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এত লোভ ভালো না। দেখছো তো আজ তোমাদের লোভের জন্য তোমাদের স্বামীর কি অবস্থা। হ্যাঁ মোড়ল মশাই, আমরা কখনো ওর প্রয়োজনের বেশি কিছু চাইবো না। আসলে সত্যি পুরুষ মানুষ নষ্ট হয় নারীর কারণে। আমরা কথা দিচ্ছি এরকম কাজ আমরা আর কখনো করব না। মোড়ল মশাই, ওদের ছেড়ে দিন। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এই যা, ওদের ছেড়ে দে। শোনো, হ্যাঁ বলেন। আমার গ্রামে যতগুলো ছাগল গরু চুরি হয়েছে 6 মাসের মধ্যে সব টাকা দিতে হবে। আনা? হ্যাঁ। আরে শালা, ভেবেছিলাম মার্কে শোধ, এ তো দেখছি 5 দিন এলো।